নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি চানা মশলা বানাবো। তো এই চানা আমি সিদ্ধ করে রেখেছি, বয়েল করে রেখেছি। তো এখন আমি বানাবো, আপনারা দেখুন। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তবে এখন ফোড়ন দেবো। এই দুটো শুকনো লঙ্কা দিলাম, দেবো জিরের ফোড়ন। এখানে আছে আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট, চড়বড় করবো এক্ষুনি। এগুলো একটু ভাজবো। দেখুন বন্ধুরা, আদা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার পেঁয়াজের কুচি। এখানে একটা পেঁয়াজই আছে, পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, সামান্য নুন দিয়ে দিই। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো মশলা। এখানে ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি একটু গরম জল দিচ্ছি। আর এখানে শুকনো লঙ্কা দুটো তুলে রেখেছি, পরে লাগবে এটা। তো এই মশলাটা আমি এখন কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি দেবো টমেটো, কুচানো টমেটো। তো টমেটো আমি কষিয়ে নেবো। টমেটো আমি কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, টমেটো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু একটু গরম জল দেবো। জলটা একটু ফুটে যাক। এবার ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাও আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। কিছুক্ষণ হবে, 2 মিনিট মতন হবে, তারপর আমি নামাবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে চানা মশলা। এবার একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা, কুচানো ধনে পাতা দিয়ে দেবো। হয়ে গেছে চানা মশলা রেডি। এবার গরম গরম সার্ভ করা পালা। বন্ধুরা, এটা রুটি, পরোটা সবের সাথে খাওয়া যাবে, খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখন আমি সার্ভিং করে ঢেলে দেবো। তো আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চানা মশলা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা বন্ধুরা এভাবে খাবেন, বানিয়ে খাবেন, খেতেও অনেক ভালো লাগবে, আর রুটি, পরোটা সবের সাথে ভালো লাগবে। তো আপনারা এখন আমি রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।